অনেকের মনে প্রশ্ন থাকে যে ভাই, সৌদি আরবে যাওয়ার জন্য ফিঙ্গার করার সময় কি কি ডকুমেন্ট প্রয়োজন, বা আমি 1 বছর আগে ফিঙ্গার করে আসছি বাট ওই ফিঙ্গারে আমার ভিসা হয়নি, এখন কি আবার নতুন করে ফিঙ্গার করতে হবে কিনা, এরকম কোশ্চেন আমাদের অনেকেই করে থাকেন। তো মূলত এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখা মত রইলো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ শরীফ ফ্রম নাইজার। ওয়েলকাম ব্যাক টু আনদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের আমি ভালো আছি। আজকের কন্টেন্টটা হতে যাচ্ছে খুবই ভিন্ন টাইপের। তো অনেকের মনে প্রশ্ন জাগে যে আমি ফিঙ্গার করতে যাব, তো যমুনা যে ফিঙ্গার করতে যাব আমার কি কি ডকুমেন্ট প্রয়োজন সেখানে। প্রথমত আপনার ডকুমেন্ট হিসাবে প্রয়োজন হবে আপনার পাসপোর্ট। এ হচ্ছে পাসপোর্ট। তো পাসপোর্টের সাথে আপনি যে কোম্পানিতে যাচ্ছেন সেখানে আপনার একটা মুফা হবে, এ হচ্ছে মুফা কপি। তো প্রথমত আপনার পাসপোর্ট লাগবে, তারপর হচ্ছে আপনার মুফা কপি লাগবে, তারপর হচ্ছে আপনি যে ফিঙ্গার দিতে যাবেন তার সেই যে ফিঙ্গার, সে ফিঙ্গারের অ্যাপয়েন্টমেন্ট লেটার লাগবে। এই হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার। তো দেখতেই পাচ্ছেন এখানে দেওয়া আছে যে 29শে জানুয়ারি 2026 সাল, টাইম হচ্ছে 1টা 15-তে। তো প্রথমত এই দুইটা কাগজ দিয়েই আপনি ফিঙ্গার দিয়ে আসতে পারবেন। একটা হচ্ছে আপনার পাসপোর্ট, তারপর হচ্ছে মোফা কপি, অবশ্যই মাস্ট বি মোফা কপি লাগবে, মোফা কপি ছাড়া আপনি ফিঙ্গার দিতে পারবেন না। তারপর হচ্ছে কাশিও ফিঙ্গার, এটা ছাড়া তো পারবেনই না। এটা হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার নেওয়া, ওইখানে আপনি ডেট নেওয়া যে আপনি এত তারিখে এতটা বাজে আপনি ফিঙ্গার দিয়ে আসবেন। তো এখন আসেন, এখন জানতে পারছি যে কি কি লাগবে ডকুমেন্ট। এখন আসেন, এ হচ্ছে ফিঙ্গার যখন আপনি দিবেন এরকম একটা স্লিপ পাবেন, মানি রিসিপ্ট যাকে আপনি বলতে পারেন, যে কয়টা বাজে ফিঙ্গার দিচ্ছেন, কত টাকা আপনার জমা করছেন, ইত্যাদি ইত্যাদি একটা ডকুমেন্ট থাকবে। তো এখন আসেন মেইন টপিকে। তো অনেকে কোশ্চেন করেন যে ভাই, আমি একটা অমুক এক্সওয়াই নামে একটা কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলাম, পাস করেছি, এখন ফিঙ্গার দিয়ে আসছি, ফিঙ্গার দেওয়ার পর আমার অনাকাঙ্ক্ষিত বা কোনো কারণে আমার ভিসা হলো না, এখন সেই ফিঙ্গারের কাগজ দিয়ে কি আমি সৌদি আরবে যেতে পারবো নতুন করে, নাকি আবার ফিঙ্গার নতুন করে করতে হবে, নাকি আগের ফিঙ্গারের কাগজ দিয়ে হয়ে যাবে? শর্টকাটে বলতে গেলে, আপনি যদি 1 বছর আগে ফিঙ্গার দিয়ে আসেন, বাট ওই ফিঙ্গার দিয়ে আপনি কোনো প্রকার ভিসা হলো না, 1 বছর না, 6 মাস, 6 মাসের 6 মাস আগে আপনি ফিঙ্গার করে আসছেন বাট ভিসা হয়নি, পরবর্তীতে কি ফিঙ্গার করতে হবে কিনা? এক কথা বলতে গেলে, আপনি যদি এই ডকুমেন্টটা, এই রিসিপ্ট মাইন্ডটা থেকে থাকে, তাহলে আপনার আর ফিঙ্গার দেওয়ার প্রয়োজন লাগবে না। এটা বাস্তব উদাহরণ হচ্ছে আমাদের একটা ভাই, তানজিম। তো ওনার আগে চায়না স্টেটের জন্য ফিঙ্গার দিয়ে আসছে, তারপর আনফর্চুনেটলি ওইখানে ভিসা হয়নি। তো এই ডকুমেন্টটা ছিল, মানে রিসিপ্টটা, তো এটা আমরা জমা নিয়েছি পাসপোর্টের সাথে এম্বাসিতে। তো জমা দেওয়ার 2 দিন পরে আলহামদুলিল্লাহ ভিসা পেয়ে গেছি। তো ওই এক্সপিরিয়েন্স নিয়ে আমি আপনাদের কাছে বলতেছি যে আগের ফিঙ্গারের কাগজ অর্থাৎ মানি রিসিপ্ট যদি থেকে থাকে, যদি ওই ফিঙ্গারের কাগজ দিয়ে ভিসা না ওঠে, অবশ্যই আপনার এই ফিঙ্গারের কাগজ দিয়ে পরবর্তীতে ভিসা আপনার হাতে পাবেন। তো আশা করছি কনসেপ্টটা ক্লিয়ার করতে পারছি। তো আর বেশি গেঁজাবো না। তো নিয়মিত এখন বলতে নিয়মিত যারা আমাদের ভিডিওগুলো দেখে থাকেন, অবশ্যই আপনাদের যদি কিছুটা হলেও হেল্পফুল হয়ে থাকে বা কিছুটা হলেও যদি উপকৃত হয়ে থাকেন আমাদের ভিডিওর মাধ্যমে, তো আমাদের জিআর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি আমাদের একটা পেজ আছে। পেজ বলতে গেলে আমাদের আগে যে একটা পেজ ছিল, আনফর্চুনেটলি আমাদের পেজটা ডিসেবল হয়ে গেছে। তো ট্রাই করতেছি আনার, যদি আলহামদুলিল্লাহ আনি তাহলে তো ওইখানে আপনারা ভিডিও পাবেন কন্টিনিউ। যদি আমরা যদি আগের পেজটা না আনতে পারি, তাহলে আবার নতুন করে আমাদের একটা পেজ খুলতে হবে। তো যদি আমাদের নতুন পেজটা খুলে থাকি, আগের পেজটা যদি না পাই, তাহলে আমাদের অবশ্যই নতুন একটা পেজ খুলতে হবে। তো সেই পেজের লিঙ্কটা যারা আমাদের ভিডিও দেখে থাকেন, ওই ভিডিওর নিচে আপনার লিঙ্ক দিয়ে থাকবো। অবশ্যই ভালো যদি লাগে আমাদের পেজে আপনি মেম্বার হতে পারেন। তো আজকে এই ভিডিও কন্টেন্ট এই বলে ভিডিওটি শেষ করছি। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।